এমন ভয়াবহ দুর্যোগ আগে দেখেনি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সময় গড়ানোর সাথে সাথে ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডব স্পষ্ট হতে শুরু করেছে। সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা, ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪০০ মানুষ। শুক্রবার ঘূর্ণিঝড় দিটুয়া দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। এরপরই সেখানে বন্যা দেখা দেয়। মাইলের পর মাইল এলাকা তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযানও। টানা কয়দিন ধরে বহু বাসিন্দা নিজ বাড়ি আর ছাদগুলোতে আটকা পড়ায় দেখা দিয়েছে খাদ্য আর পানির তীব্র সংকট। আমরা টানা কয়দিন ধরেই এই দুর্যোগের সাথে লড়াই করছি। এত ভয়াবহ বন্যা হবে ভাবতে পারিনি। এখন পানি নেই, খাবার নেই, বেঁচে থাকার জন্য লড়াই করছি। প্রেসিডেন্ট দিশানায়েক এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার বিমান বাহিনী জানিয়েছে পাকিস্তান উদ্ধারকারী দল পাঠাচ্ছে। পাশাপাশি জাপান শ্রীলঙ্কাকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। চলতি সপ্তাহে এশিয়ার ৪ দেশে ভয়াবহ ঝড়, অস্বাভাবিক বর্ষণ, বন্যা এবং ভূমিধস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রাকৃতিক এ দুর্যোগে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় প্রাণ হারিয়েছেন ৯ শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক অঞ্চলে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এশিয়ার এই ৪ দেশে একই সময়ে প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়া সেটির উদাহরণ। অনিয়মিত মৌসুমী বৃষ্টিপাত, সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং বনাঞ্চল ধ্বংসের কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে আরও বেশি ঘন ঘন এবং তীব্র দুর্যোগ দেখা দিতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।